আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি। অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি কীভাবে ঘরে খুব সহজেই তৈরি করবে সেই রেসিপিটা আমি আজকে শেয়ার করেছি। আর আমি বলছি যে এইভাবে রান্না করলে কিন্তু ঘরের সবাই প্রশংসা করবে। এখানে আমি প্রয়োজন মতো পটল নিয়ে নিয়েছি, ছুলে ধুয়ে এটাকে কেটে নেব। আমি দু টুকরো করে নেব পটলগুলোকে। একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন। এবার আমি প্রয়োজন মতন আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে আমি ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলো দেওয়ার পর এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি যতটুকু পটল নিয়েছি সেই পরিমাণে আলুর ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব একটা পাত্রে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল। পটলগুলো যেহেতু মাঝারি সাইজের ছিল তাই আমি দু টুকরো করে নিয়েছি, কারোর যদি বড় সাইজের হয় সে তিন টুকরোও করে নিতে পারো। এবার পটলগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পটলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে নুন। এখানে কিন্তু আমি আর হলুদের ব্যবহার করব না। হলুদ ব্যবহার করলে তেলটা কেমন কালো হয়ে যায়, সেই জন্য পটল ভাজার সময় হলুদটা আমি ব্যবহার করিনি। পটলটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। দেখো, প্রথমে যখন পটল দিয়েছিলাম তখন কতটা দেখাচ্ছিল, এখন কিন্তু ভাজার পর কমে গেছে। এবার পটলগুলো আমি তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি, 300 গ্রামের মতন আছে। তোমরা তোমাদের পটল আর আলুর পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা ব্যবহার করতে পারো। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, সামান্য একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাও আমি ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে হাইতে রেখেছি। চিংড়ি মাছ একটু ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে নিতে হবে, কারণ চিংড়ি মাছ গুটিয়ে গেলেই এটা ভাজা হয়ে যায়, না হলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। একেবারে অনুষ্ঠান বাড়ির মতন করতে হলে কিন্তু এই রেসিপিটা ফলো করে করতে পারো তোমরা, খেতে অসাধারণ হয়। আর আগেই বললাম, সবাই কিন্তু প্রশংসা করবে এই রান্নাটা করলে। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু চিংড়ি মাছটাকেও তুলে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম আমি। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা আমি ব্যবহার করব এতে। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর ছোটো এলাচ। ফোড়নটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। আমি কিন্তু বাটা মশলায় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, কয়েক কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদার ব্যবহার করেছি, আর নিজেদের পছন্দ মতন ঝালের ব্যবহার করেছি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন ঝালের ব্যবহারটা করবে। এই পেস্টটার থেকেও কিন্তু সম্পূর্ণটা আমার লাগলো না, দেখো আমি অর্ধেক দিয়ে দিয়েছি আর অর্ধেক রেখে দিলাম। মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলায় যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে দিয়ে দেবো নুন, হলুদ, রেগুলার যে মশলাগুলো হয় আর কি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও হবে, তবে দিলে পরে খেতে কিন্তু ভালো হয়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি। এখানে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি 4 চামচ পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছিলাম। এবার টক দইটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জলও যোগ করে দেবো গ্রাইন্ডিং জারটা ধুয়ে। এবার ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে।
এখন কিন্তু ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ হচ্ছে টক দই নাহলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার ভালো করে হাতে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা ছেড়ে তেলটা বেরিয়ে আসছে। দেখো তেলটা বেরিয়ে এসছে কষাতে কষাতে। এই সময় আমি এর মধ্যে যোগ করে দেবো ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ। এবার এই মশলার সাথে আলু, পটল, চিংড়ি মাছটাকেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা এই আলু, পটল, চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে ঢুকে যায়। এই তরকারিটা কষাতে কষাতে আমি এখানে একখানা পেস্ট তৈরি করে নেবো। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, চারমগজ আর কয়েকটা কাজু। সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি, ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এইবার আলু পটলটা দেখো, চিংড়ি মাছ আমার সব কষানো হয়ে গেছে, এটার থেকেও কিন্তু তেল ছেড়ে এসছে। এই সময় আমি এই কাজু, পোস্ত আর চারমগজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটার সঙ্গেও মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট একটুখানি লো ফ্লেমে রেখে কষিয়ে নেবে। যখন এটা হয়ে গেছে তখন আমি এখানে 1 বাটি পরিমাণে, ওই একই বাটির পরিমাপে 1 বাটি পরিমাপে জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতন ঝোলটা রাখবে, যে যেরকম ঝোল খেতে পছন্দ করো। তবে এই সব রান্নায় কিন্তু খুব বেশি ঝোল থাকে না, একটু ঘন গ্রেভি টাইপের হয়। তো এটাকে আমি লো ফ্লেমে রেখেছি এখন। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ সময়ের জন্য, যাতে আলু আর পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 10 মিনিট বাদে। ফ্লেমটাকে লোতে রেখেছিলাম এতক্ষণ, এখন হাই করে দিয়েছি। এবার দেখো আমি একটু চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। পটল তো সিদ্ধ হয়ে যায়, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আলুটাও এখানে কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষের পথে, যেহেতু ফ্লেমটাকে হাইতে রেখেছি। এটাও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার উপর থেকে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে সুন্দর একটা গন্ধ বার হবে। পুরোপুরি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি রান্না কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।